क्या क्या बोल रहे हैं पूरा माता हूँ अभी चिल्ली गार्लिक पास्ता पास्ता आखिरी पास्ता बचपन का प्यार सबका यार मैगी अमूल अमूल बटर संडे का मंडे হ্যালো গাইস, দিস ইজ আভিয়ান ওয়াচিং অফিস টিউব চলে এসেছে অন্যরকম মিনি ব্লগ নিয়ে। তো আজকে কুকিং ব্লগ হতে চলেছে। তো আমি বাড়িতে আজকে একটু স্পাইসি পাস্তা বানাচ্ছি নিজেদের স্পেশাল। তো কিচেনে জায়গা হয়নি এত কিছু রাখার মতো, খুব প্রফেশনাল কুক আমি, তো তাই জন্য একটু বারান্দায় এনে রান্না করছি। তো আজকে আমি বানাতে চলেছি একটা স্পেশাল পাস্তা, একটু বেশি স্পাইসি হয় আমার পাস্তাটা। তো প্রথমে আমি ডিম ভেজে নিয়েছি, দেখেছো তোমরা এরকমভাবে। তারপরে আমি তেল দিয়ে দিলাম, তারপরে এখন আমি সবজিটা ভাজছি। সবজিটা হালকা করে ভেজে নেবো, পেঁয়াজটা যাতে হালকা একটু লাল হয়ে যায়, ঠিক আছে। তো আমি ভালো করে মিক্স করে নিলাম, সস দিয়ে দিলাম হালকা, একটু মশলা টশলা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সোয়া সস দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভার আসে। তো সব কিছু ভালো করে মেল্ট করে নিলাম, আমি এগুলো ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। তারপরে এটা তুলে রেখে দেবো, পরে আবার পাস্তা যখন বানাবো তখন দেবো এর মধ্যে সব কিছু একসাথে। তো তারপরে হালকা করে আমি একটু টেস্ট করে নিলাম, একটু अरे सिर्फ टेस्ट করতে হয় বড় বোঝ 70 দেওয়াই যায় আগে বুক করছে বেটা নিজে খায় আর লোককে খাওয়ায়। তারপরে স্টেপ বাই স্টেপ তুমি আবার রান্না দেখতে থাকো। তো এইভাবে সব পাস্তা আমি ঢেলে নিলাম, সেদ্ধ করা পাস্তাগুলো। তো আমি একদম সুপি বানাই না, আমি একদম একদম কী বলে ওটাকে, তো ওটা একদম ড্রাই পাস্তা এটা, ঠিক আছে। তার মধ্যে অনেকটা স্পাইস থাকে, অনেক রকম মশলা থাকে। ভিনিগার অ্যাড করে দিলাম হালকা সামান্য মতো, তারপরে লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর এরপরে আমি কিছু সোয়া সস অ্যাড করলাম। সোয়া সসটা একটু বেশি পড়ে গেছিলো, আমার একটু ভুল হয়ে গেছে, প্রফেশনাল কুক তো মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো তারপরে হালকা করে সব রকম মশলা দিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি, একটু করে নাড়িয়ে নিচ্ছি। এই করতে করতে তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর তারপরে একটু পাস্তা মশলা অ্যাড করে দিলাম। তো এই দুটো মশলা দিলে বেশ ভালো ফ্লেভার আসে, তোমরা ট্রাই করে দেখতে পারো। বেশি করে দিইনি, 1 প্যাকেট করে দিয়েছি, 5 টাকা করে দাম। তো সব দোকানের মশলা। আর এখানে একটু চিলি গার্লিক পাউডার অ্যাড করে দিলাম, আর এখানে একটু অ্যাড করে দিলাম বাটার। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম, ঠিক আছে। তো বেশ বাটারের একটা ভালো গন্ধ আসছিলো। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা বেশ স্পাইসি হয়ে গেছে। তো এবার দুজনের থেকে রিভিউ নেওয়া যাক। পাস্তা এই আমার মায়ের পাস্তা মা খেয়ে ফেলেছে। আমার কেমন লেগেছে? হ্যাঁ একটু জোরে বলো, গান শোনা যাচ্ছে জোরে। তো এই যে আরেকজন খাচ্ছে, এই আমার পাস্তা কেমন লেগেছে মুখে বল, শুধু ভালো। Subscribe now for more interesting videos.